চীনের তিব্বতে প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৬২ জন। ভূমিকম্পে অন্তত ১,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থলের ২০ কিলোমিটার ব্যাসের মধ্যে ৩টি শহর ও ২৭টি গ্রাম আছে। এগুলোর মোট লোক সংখ্যা ৬,৯০০ জন। যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, তিব্বতের সিগাতসে শহর সকাল ৯টার দিকে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে। মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে এটি সংঘটিত হয়। ভূমিকম্পটি এতই শক্তিশালী ছিল যে এটি নেপাল, ভারতের কিছু অংশ এবং বাংলাদেশেও অনুভূত হয়। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে অবশ্য বলা হয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৮। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযানে নেমেছে চীনের বিমান বাহিনী। এতে ড্রোন ব্যবহার করা হচ্ছে। এভারেস্ট পর্বতশৃঙ্গের পাশে অবস্থিত তিব্বতের তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকায় সেখানে উদ্ধার অভিযান বেশ কষ্টকর হবে। ভূমিকম্পটি ভুটানের থিম্ফু এবং ভারতের বিহার রাজ্য সহ উত্তরাঞ্চল জুড়ে অনুভূত হয়েছে। তবে এসব অঞ্চলে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর হয়নি। ভূমিকম্পটি নেপাল, ভুটান ও ভারতের উত্তরাঞ্চলের পাশাপাশি বাংলাদেশেও অনুভূত হয়েছে। ইউএসজিএস তথ্য অনুসারে বাংলাদেশে সকাল ৭টা ৫ দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.১। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।